একটি সঠিক সিদ্ধান্ত যেমন আপনার জীবনকে বদলে দিতে পারে, ঠিক একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। আজকে আমরা জানবো সঠিক সিদ্ধান্ত নিতে পারা কতটা গুরুত্বপূর্ণ। ধরুন আপনাকে বলা হলো নদী সাঁতরে পার হয়ে যাও, কিন্তু আপনি ভাবছেন না নদী সাঁতরাবো, কুমির খেয়ে ফেলবে না তো, অথবা আপনার মা অসুস্থ, নদী পার হতেই হবে। এখন আপনি কি করবেন? আপনার হাতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মাকে বাঁচানো নাকি নদী পার না হওয়া? তো এখানেই আপনাকে সিদ্ধান্ত নিতে পারতে হবে। তো এখানে কি করবেন আপনি? অবশ্যই নদী, ঠিক তেমনি ভাবে আপনাকে যদি বলা হয় সামনের দোতলা লাফিয়ে যেতে পারবে, আপনি কি করবেন? না, আমি যদি বলি অবশ্যই পারবেন। কিভাবে? হ্যাঁ, সামনের দোতলায় যদি আপনার সন্তান, ভাই অথবা বোন থাকে এবং সেই বিল্ডিং এ আগুন লেগেছে এবং আপনাকে বাঁচাতেই হবে, তো 10 ফিট যে দূরত্ব রয়েছে দোতলার, আপনার বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর যদি দোতলার সেই দূরত্ব থেকে থাকে, তাহলে কি করবেন? অবশ্যই আপনি লাফিয়ে যাবেন, জীবনের মায়া না করে আপনার সেই রক্তের সম্পর্ক কিংবা আপনার সেই ভালোবাসার মানুষটিকে বাঁচাতে। তো এখানে কিন্তু আপনাকে নর্মালি যদি বলা হতো যে পার হয়ে যাও বা লাফিয়ে যাও 10 ফিট দূরত্ব কিংবা এর চেয়েও বেশি কিংবা কম, আপনি কিন্তু লাভ দিতেন না। কিন্তু এখানে যখন স্বার্থ এসে যায়, আপনাকে চয়েস দেওয়া হয় একটি, যে আপনি লাফিয়ে না গেলে ওই পাশের মানুষটিকে বাঁচাতে পারবেন না, তখন কিন্তু আপনি বাধ্য হয়েই এই কাজটি করেন। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাই, যদি আপনি সিদ্ধান্ত নিতে গড়িমসি করেন অথবা আপনি একক সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এমন এক সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় কোনো একটা সিদ্ধান্ত, কিন্তু অনেক সময় দেখা যেতে সিদ্ধান্তটি নিতে অনেক দেরি হয়ে যায়। তো সিদ্ধান্ত নিতে পারার যে গুরুত্ব অনেক পরে বোঝা যায় এবং আফসোস থেকে যায় যে না, আমি যদি সিদ্ধান্তটা আগে নিতাম তাহলে হয়তো আরো ভালো হতো। অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তো এর সমাধানও রয়েছে। আমরা অনেকে এই সিদ্ধান্তহীনতায় ভুগি, এর সমাধান বিভিন্ন নেট থেকে পাওয়া যায়। বিভিন্ন নেটের বিভিন্ন লেখক বা যারা এই সমস্যা থেকে সমাধান পেয়েছেন, বিভিন্ন বিশেষজ্ঞগণ এই সমস্যার সমাধান দিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রথম যে বিষয়টি হলো, সেটা হলো আপনার নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া। অর্থাৎ আপনার যে বিষয়টি পছন্দ, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপনার পছন্দ এক, আপনি যদি আরেকটি বিষয়ে সিদ্ধান্ত নেন, মানুষকে কি বললো এই ভেবে পিছিয়ে থাকেন, তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং এই সমস্যাটি অনেকের দেখা যায়। দ্বিতীয় যে বিষয়টি হলো পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন, সেই পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আপনার ভালো দিন অথবা খারাপ দিন যাচ্ছে, আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তো দেখা যাবে এই সিদ্ধান্তের ফল অবশ্যই ভালো হবে না। হঠাৎ সিদ্ধান্তের ফল আপনার জন্য অবশ্যই অকল্যাণই বয়ে আনবে। তো পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যে বিষয়টি হলো লক্ষ্য ঠিক রাখা। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার লক্ষ্যই ঠিক, আপনি অ্যাডমিশন দিবেন অথবা আপনার জীবনের লক্ষ্য কি, এটা যদি ঠিক করতে না পারেন, আপনার সিদ্ধান্ত আসবে না এবং সফলতা অনেক পিছিয়ে যাবে। তো লক্ষ্য ঠিক রেখে সিদ্ধান্ত নিতে পারাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য ঠিক রাখতে হবে, এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। চতুর্থ যে বিষয়টি হলো ভয় না করা। অর্থাৎ জীবনে যা হবে হোক, এই মাইন্ডসেট থাকলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি ভাবছেন যে না এইটা করলে ওইটা হবে কিনা, সামনে আবার কি হবে, এ হবে সে হবে, বিভিন্ন ভাবে ভাবছেন এবং ভাবতে ভাবতে আপনার দিন শেষ হয়ে যাচ্ছে, দিনের পর রাত হয়ে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, তো আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই ভয়কে জয় করতে শিখতে হবে এবং ভয়কে জয় করা শিখলেই অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন। পঞ্চম যে বিষয়টি হলো, সেটা হলো আত্মবিশ্বাস ধরে রাখা। আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকলেই তবেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তাই নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করুন এবং আমি পারবো এই মনোভাব তৈরি করুন, তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ষষ্ঠ যে বিষয়টি হলো, সেটা হলো ইগনোর করতে শেখা। অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে আসলে হলে ইগনোর করতে শিখতে হবে। আশেপাশে মানুষের কথা ভেবে যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন, অথবা সবাই আপনাকে বলছে এই করো সেই করো, আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারছেন না, দিন শেষে আপনার কাজও হচ্ছে না এবং আপনি অনেককে দোষারোপ করছেন এবং সবাই আপনাকে দোষারোপ করবে যদি আপনি আপনার সিদ্ধান্তে অটল না থাকেন এবং আপনি ইগনোর করতে না শিখেন। ইগনোর করতে শিখতে হবে, কে কি বললো এসব ভাবা যাবে না,
মানুষের কথায় প্রাধান্য দিয়ে আপনার সিদ্ধান্তকে পিছানো যাবে না। সেক্ষেত্রে ইগনোর করা শিখতে পারলেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। সপ্তম যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটা হলো বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়া এবং আবেগকে পরিহার করা। অর্থাৎ বাস্তবতা আপনার এক, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আরেক, এটা হবে না। বাস্তবতার বুঝে এবং আপনার যে সামনের যে অনাগত দিন রয়েছে সেটা ভেবে এবং আপনার যে কোনো মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হলে আপনার বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্ব এবং বাস্তবতা বুঝতে পারলেই সিদ্ধান্ত নেওয়া যায় অনেক সহজ। অষ্টম যে বিষয়টি হলো, অর্থাৎ 8 নম্বর যে বিষয়টি, সেটা হলো নিজেকে অসহায় না ভাবা। অর্থাৎ আপনি ভাবছেন যে আমি সিদ্ধান্ত নিলে কে কি করবে, কেউ ছেড়ে যাবে না তো, বা আশেপাশের মানুষ কে কি বললো, এবং আপনি নিজেকে গিল্টি ফিল করেন অথবা নিজের ভুলগুলো ভেবে নেন যে না আমি সিদ্ধান্ত নিচ্ছি এটি ভুল, অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। তো এটা করা যাবে না। আপনাকে বুঝতে হবে, আপনার ভিতর যে সাহস তৈরি করতে হবে এবং নিজেকে অসহায় ভাবা যাবে না। দেখবেন আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনার আশেপাশের মানুষও আপনাকে সমর্থন করবে। 9 নম্বরের যে বিষয়টি হলো সেটা হলো কথা কম বলা, কাজ বেশি করা। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিতে খালি কথাই বলছেন, কাজ করছেন না, আপনার সিদ্ধান্ত হবে না, বরঞ্চ আপনি পিছিয়ে পড়বেন অনেক মানুষ থেকে। তাহলে যে বিষয়গুলো দাঁড়ায়, প্রথম যে বিষয়টি হলো নিজের পছন্দকে প্রাধান্য, দ্বিতীয় বিষয়টি হলো পরিস্থিতি বুঝে, তৃতীয় বিষয়টি হলো লক্ষ্য ঠিক রাখা, 4 নম্বর যে বিষয়টি হলো সেটা হলো ভয় না করা, 5 নম্বর বিষয়টি হলো আত্মবিশ্বাস ধরে রাখা, 6 নম্বর বিষয়টি হলো ইগনোর করা, 7 নম্বর হলো বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়া, আবেগ পরিহার করা, 8 নম্বর হলো নিজেকে অসহায় না ভাবা, এবং 9 নম্বর হলো কম কথা বলা, কাজ বেশি করা। তো সকল বিষয় যদি মাথায় রেখে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আমরা এভাবেই সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে এ সকল বিষয়ের উপর বিভিন্ন বিশেষজ্ঞ এবং অনেক লেখক লিখে থাকেন যে এভাবেই যে 8-9টি বিষয় রয়েছে আমি বললাম, তো সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।